ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে আমরা 2017 সালের ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। নাম্বার 1, একের এর একেরটা আর একটি সম্বন্ধ যেখানে আর এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স প্লাস 3y সমান 12 হলে আর এর ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। তাহলে আমার দেওয়া আছে এক্স প্লাস 3y সমান 12 বা 3y সমান 12 মাইনাস এক্স আর ওয়াই সমান 12 মাইনাস এক্স বাই 3। এখানে মনে রাখতে হবে আমাদের যে কি এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমি যদি পুট করি এক্স সমান যদি আমি 3 পুট করি, হোয়েন এক্স সমান 3, ওয়াই কত 12 মাইনাস 3 9, এক্স আমি 6 পুট করি, ওয়াই হলো 2, এক্স আমি 9 পুট করি, ওয়াই হলো 1। বাকি যদি পুট করে দিই, যদি এই পুট করি 4 পুট করি, তো 12 মাইনাস 4 8, 8 বাই 3, ওটা নট বিলংস টু এন। তাহলে দেয়ারফোর ক্রমিক জোড়ের সেট রূপে সম্বন্ধ আর সমান 3-এর জন্যে 3, 6-এর জন্যে 2 আর 9-এর জন্যে 1। আমরা অর্ডার পেয়ার পেলাম। তাহলে অর্ডার পেয়ারে প্রথম হলো কী হয়, ডোমেন হয়, আর দ্বিতীয়গুলো হয় রেঞ্জ। তাহলে আমরা চাই কি আর এর ক্ষেত্র এবং পাল্লা। তাহলে ডোমার কত 3, 6, 9 আর রেঞ্জার কত 3, 2, 1। অর্ডার পেয়ারের প্রথমগুলো হয় কি ক্ষেত্র আর দ্বিতীয়গুলো হয় পাল্লা। দুয়েরটা মান নির্ণয় করো। সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোস স্কোয়ার কট ইনভার্স 3। দেখো আমরা করছি, ডাইরেক্ট করবো। সেক স্কোয়ার সেক ইনভার্স 1 প্লাস 2 স্কোয়ার, একইভাবে কোস স্কোয়ার কোসেক ইনভার্স 1 প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ সেক স্কোয়ার সেক ইনভার্স √5 প্লাস কোস স্কোয়ার কোসেক ইনভার্স √10, that is √5 স্কোয়ার প্লাস √10 স্কোয়ার, that is 5 প্লাস 10 সমান 15। তোমরা আলফা ধরে করতে পারো, এটা সরাই ডাইরেক্ট করলাম। দেখো বি এর একেরটা দেখাও যে এ সমান 1/3 ম্যাট্রিক্স -1 2 -2 -2 1 2 2 2 1 একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তো কী হয়, যদি একটা ম্যাট্রিক্স সঙ্গে তার ট্রান্সপোজের গুণফল যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয় তখন বললো এই ম্যাট্রিক্স একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ দিচ্ছি এটি সমান 1/3 -1 -2 2 2 1 2 -2 2 1, এটা হলো। এর গুণ করে দিচ্ছি এ ইন্টু এটি সমান একাতে একদিন একে 9 হলে বাইরেটা -1 2 -2 -2 1 2 2 2 1 and -1 -2 2 2 1 2 -2 2 1। এই ম্যাট্রিক্সের গুণ আমরা জানো, এইদিকে যাবে এইদিকে নামবে, সমান 1 9 1 4 4 8 তখন হলো 9, 9 দেন এইটা নামছে এদিকে 0 0, একে হবে 0 9 0 0 0 9। ঢুকিয়ে দিচ্ছি 9টাকে, একে না ঢুকিয়ে দিচ্ছি কত হবে 1 0 0 0 1 0 0 0 1, দ্যাট ইজ আই। তাহলে কি এ ইন্টু এটি কত হলো আই অ্যান্ড ম্যাট্রিক্স, অতএব এ একটি লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট প্রমাণ করা যে
1 log y base x log z base x log x base y 1 log z base y log x base z log y base z 1 সমান 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা ভেঙে নিই। আমরা জানি লগ এ বেস বি সমান কী হয়, লগ এ লগ বি, সেম বেস। আমরা এখানে তাই ভেঙে নিচ্ছি প্রথমে। তাহলে 1টা যা আছে রইল লগ ওয়াই বাই লগ এক্স লগ জেড বাই লগ এক্স log x by log y 1 log z by log y log x log z log y by log z 1। এটা ধরে নিচ্ছি log x সমান a log y সমান b log z সমান c। পুট করে দাও। তাহলে 1 বি বাই এ সি বাই এ বাই বি 1 সি বাই বি এ বাই সি বি বাই সি 1। এখন আমরা প্রথম রো বরাবর 1 বাই এ কমন নিচ্ছি, দ্বিতীয় বি, তৃতীয়টায় সি কমন নিই। তাহলে হচ্ছে এ বি সি এ বি সি এ বি সি, তাহলে তিনটে রোই সমান, তাহলে ডিটারমিন্যান্ট ভ্যালু কত হয় 0। আমাদের প্রুভড হয়ে গেল। নেক্সট দেখো সির একটা এক্স সমান রুট ওভার এ সাইন ইনভার্স টি এবং ওয়াই সমান স্কোয়ার রুট অফ এ কস ইনভার্স টি হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স। কিন্তু ট্রিক্স ফলো করবে। প্রথমে করছি আমি বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার সমান এ সাইন ইনভার্স টি অ্যান্ড ওয়াই স্কোয়ার সমান এ কস ইনভার্স টি, গুণ করে দিচ্ছি, বাঁদিক গুণ ডান দিক গুণ, দ্যাট ইজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ সাইন ইনভার্স টি ইন্টু এ কস ইনভার্স টি। প্রোডাক্ট আছে তাই যোগ হবে, তাহলে সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি। আমরা জানি কি সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি কত হয় পাই বাই 2, এ টু দি পাওয়ার পাই বাই 2। ঠিক আছে, এবার হচ্ছে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x, তাহলে ইউ ভি, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ ডেরিভেটিভ। দেয়ারফোর ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই সমান মাইনাস ওয়াই বাই এক্স। প্রুভড। নেক্সট হচ্ছে এটা রোলস সেন্টার দিয়েছে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 অপেক্ষকের ক্ষেত্রে 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 3 বিস্তারে রোলের উপাদ্য যাচাই করো। তার আগে আমাদেরকে রোলস থিওরেমটা কী সেটা আমাদের জানতে হয় ফার্স্ট। তা কীরকম দেখো, ধরো এফ এক্স হলো এক্সের একটি বাস্তব অপেক্ষক। অপেক্ষকটি এই ক্লোজ ইন্টারভ্যালে এমনভাবে সংজ্ঞাত যে 1 এফ এক্স ইজ কন্টিনিউয়াস উইদিন দ্য ক্লোজ ইন্টারভ্যাল, এইটা মানে এফ এক্সটা সন্তত। নাম্বার 2 এফ ড্যাশ টেক্স এক্সিস্ট উইদিন দ্য ওপেন ইন্টারভ্যাল, তার মানে কি ওই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্সটার ডেরিভেটিভ করা যাবে। নাম্বার 3 এফ এ সমান এ বি, যদি তিনটে কন্ডিশন হোল্ড করে তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি উইদিন দ্য ইন্টারভ্যাল সাজ দ্যাট এফ ড্যাশ সি সমান 0। তার মানে কি আমরা টেস্ট করবো এফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস, এফ ড্যাশ টেস্ট এক্সিস্ট, এফ এস অন এফ বি। এবারে ওই যেটা গিভেন ফাংশন দেওয়া থাকবে তাকে ডেরিভেটিভ বার করবো। এর মধ্যে একটা পয়েন্ট ও সি, এটা 0 করব। যদি সি এর ভ্যালুটা এই ইন্টারভ্যালের মধ্যে থাকে তাহলে বলো রোলস থিওরেম প্রযোজ্য। এফ এক্স কত আছে, এফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 উইদিন দ্য ইন্টারভ্যাল দেওয়া আছে এইটা। তো এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, সুতরাং
যে কোনো সসীম বিস্তারে এফএক্স সর্বত সন্তত এবং অন্তর্কলনযোগ্য। তাহলে গেল অতএব এফএক্স সন্তত কোথায় 1 থেকে 3 বিস্তারে। নাম্বার 2 এফ ড্যাশ এক্স অস্তিত্ব আছে এবং F1 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3 সমান 0 অ্যান্ড F3 9 মাইনাস 12 প্লাস 3 সমান 0, দ্যাট ইজ F1 সমান F3 হলো। তাহলে একটা পয়েন্ট পাবো সি উইদিন দ্য ইন্টারভ্যাল 3 মধ্যে সাজ দ্যাট এফ ড্যাশ সি সমান 0। এফ ড্যাশ কত হচ্ছে, এফ ড্যাশ এক্সটা আমাদের হচ্ছে কত 2x মাইনাস 4, তারপর এফ ড্যাশ সি কত হবে 2c মাইনাস 4 সমান 0, সি সমান হলে 2। তারপর 1 লেস দ্যান 2 লেস দ্যান 3, অতএব রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত। 3টা দেখো, মানে না করো ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx। তাহলে সমান আমরা জানি cos 2x সমান 2 cos square x মাইনাস 1, তাহলে cos x মাইনাস 2 cos square x প্লাস 1 বাই 1 মাইনাস cos x dx সমান মাইনাস কমন নিলাম 2 cos square x মাইনাস cos x মাইনাস 1 বাই 1 মাইনাস cos x dx। ফ্যাক্টর করছি 2 cos square x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1 বাই 1 মাইনাস cos x dx ইকুয়ালস টু মাইনাস 2 cos x কমন নিলাম cos x মাইনাস 1 প্লাস 1 cos x মাইনাস 1 বাই 1 মাইনাস cos x dx ইকুয়ালস টু মাইনাস cos x কমন নিয়েছি 2 cos x প্লাস 1 বাই 1 মাইনাস cos x dx। মাইনাসটা সাথে ঢুকলো, ঢুকে নিচে কেটে গেল, তাহলে কী হলো 2 cos x প্লাস 1 dx। cos ইন্টারস কী হয় সাইন এক্স, 2 সাইন এক্স এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 4টা কী বলেছে, একটি কণা ইউ গতিবেগে একটি সরলরেখা যাত্রা শুরু করে, কণাটির ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। যদি এক্স সরণ হলে গতিবেগ ভি হয় তবে দেখাও যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইউ গতিবেগে সরলরেখা গতিতে হচ্ছে, কণাটির ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। তাহলে আমরা জানি যে ত্বরণ অ্যাক্সেলারেশন এ সমান কী হয় d2x dt2 হয়, dv dt হয়, এর মধ্যে হয় v dv dx হয়। যখন যা লাগবে সেটা আমরা ইউজ করব। এখানে আমরা দেখো অঙ্কের মধ্যে ভি আর এক্স আছে, তাহলে কী হচ্ছে, তাহলে শর্তানুসারে ভি ডিভি ডিএক্স সমান হচ্ছে সমান সমান ডাইরেক্ট করবো, ভি ডিভি সমান এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইউ থেকে ছিল ভি এ গেছে 0 থেকে এক্স, और ভি স্কোয়ার বাই 2 ইউ থেকে ভি এ এক্স স্কোয়ার বাই 2 0 থেকে এক্স, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 সমান एक्स स्क्वायर बाई 2 और ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্রুভড। 5টা এফ এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার যে বিস্তারে ক্ষয়িষ্ণু সেটি নির্ণয় করো। তাহলে আমরা কী করবো, এফ ড্যাশ এস বার করছি, ডেরিভেটিভ করছি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x চেন রুল করলাম। তাহলে যেহেতু ক্ষয়িষ্ণু therefore f dash x less than 0, that is
minus 2x by 1 plus x square less than 0 or minus 2x less than 0 or x greater than 0। অতএব fx এর বিস্তার কত হলো, 0 থেকে বড় আর ইনফিনিটি পর্যন্ত। 6টা যদি fx সমান fa প্লাস এক্স হয় তবে দেখাও যে ইন্টিগ্রেশন a টু a প্লাস টি fx dx এর মান হবে a নিরপেক্ষ। তাহলে যদি fx সমান f অফ a প্লাস এক্স হয় এগুলো হয় পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড a। তা দেখা তুলছে আমাদেরকে ইন্টিগ্রেশন a টু a প্লাস টি fx dx হবে a নিরপেক্ষ। তাহলে আমরা ধরে নিচ্ছি a প্লাস জেড সমান এক্স অর ডিজেড সমান ডিএক্স। এখানে মানটা চেঞ্জ করে নিচ্ছি, কী ছিল এক্স জেড এ প্লাস টি। তা যখন এক্স সমান এ জেড সমান 0, যখন এক্স সমান এ প্লাস টি জেড সমান টি ইকুয়াস টু যখন 0 টি এফ অফ এক্স সমান এ প্লাস জেড ডিএক্স হচ্ছে ডিজেড সমান আমরা জানি কি জানি বলতো এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড ডিজেড। সেটা অ্যাপ্লাই করেছি। তো 0 টু 2 এফ অফ এ প্লাস এক্স ডিএক্স অ্যাপ্লাই করলাম। আবার আমার দেওয়া আছে কি এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স, দেয়ারফর 0 টু টি এফ এক্স ডিএক্স, যেহেতু এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স, তো যাহা এ নিরপেক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। ডি ডাকেটটা এ একটা ভেক্টর দিয়েছে 3i প্লাস জে প্লাস 9k এবং বি একটা ভেক্টর দিয়েছে i প্লাস ল্যামডা জে প্লাস 3k হলে ল্যামডা মান নির্ণয় করো যেখানে a প্লাস বি এবং a মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। তাহলে আমরা জানি যদি দুটো ভেক্টর লম্ব হয় তাহলে এ ডট বি সমান 0। এখন যদি বলা আছে যে a প্লাস বি এই ভেক্টরটা আর a মাইনাস বি লম্ব তাহলে 0 হবে। তা তার মানে কি সূত্র মড স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার সমান 0। মড স্কোয়ার কত বসিয়ে দাও 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার তার স্কোয়ার ডান দিকে নিয়ে যাচ্ছি 1 স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার স্কোয়ার উঠে গেল। তার হলো 9 প্লাস 1 প্লাস 81 সমান 1 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 9 9 9 কাটলো 1 1 কাটলো, দ্যাট ইজ ল্যামডা হলো প্লাস মাইনাস 9। পরেরটা দেখো দুয়েরটা আই প্লাস জে প্লাস কে বিন্দুগামী এবং আর ডট 2i মাইনাস জে প্লাস 2k সমান 5 সমতলের সমান্তরাল সমতলের ভেক্টর সমীকরণ। তাহলে যেহেতু সমতলের সমান্তরাল তার মানে কী হবে এই পার্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের দুয়েরটা। তো নির্ণেয় সমতলের সমীকরণ, নির্ণেয় সমতলের সমীকরণ আর ডট 2i মাইনাস জে প্লাস 2k সমান ডি। যেহেতু বলেছে কত আই প্লাস জে প্লাস কে বিন্দুগামী, তার যা বসিয়ে দাও তাহলে আই প্লাস জে প্লাস কে ডট 2i মাইনাস জে প্লাস 2k সমান ডি। ডিটা বার করলে ওটা হয়ে গেল আর কি। ডট প্রোডাক্ট 2 মাইনাস 1 প্লাস 2 সমান ডি। অতএব ডি হলো আমাদের 3। অতএব নির্ণেয় সমতলের সমীকরণ আর ডট 2i মাইনাস জে প্লাস 2k সমান 3। এর আগেরটা পি এ সমান 2/3 পিবি সমান 1/2 এবং পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 হলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি পি অফ এটা হচ্ছে আমাদের একটা এর আগেরটা পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। জানা আছে তো, দেখে দিচ্ছি এই এটা এ এটা বি
তাহলে এইটা আমাদের কি হচ্ছে এ মাইনাস বি, তার মানে কি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আর এটা কি এ ইন্টারসেকশন বি, তা যোগগুলো কী পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে পি এ সমান পি অফ এ ইন্টারসেকশন বি এ কমপ্লিমেন্ট প্লাস পি এ বি, ওটাকে ঘুরিয়ে লিখেছি। দ্যাট ইজ পি অফ এ ইন্টারসেকশন বি এ কমপ্লিমেন্ট সমান পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি। সিমিলারলি এখন চাই পি অফ বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট সমান কত হবে পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের কি মান দেওয়া আছে, পি এ দেওয়া আছে আমাদের 2/3, এটা আছে 1/6, 6 4 মাইনাস 1 3/6 সমান 1/2। ঠিক আছে, নেক্সট 2-এরটা বলেছে এক্স একটি বিচ্ছিন্ন যথেচ্ছ চলক হলে দেখাও যে ই অফ এক্স মাইনাস এক্স বার সমান 0। তাহলে এক্স বারটা মানে কি তোমরা জানো, এক্স বার মানে ই এক্স সমান এক্স বার সমানই আমরা জানো মিন, জানো এক্সপেকটেশন অফ এক্স। আবার কি জানি আমরা ই অফ এ সমান কত এ ধ্রুবক পদ। তাহলে ই অফ এক্স মাইনাস এক্স বার সমান কত হয়, যেহেতু ই একটা লিনিয়ার তাহলে ই এক্স মাইনাস ই অফ এক্স বার। আবার ই অফ এক্স বার কি এক্স বার, এটা কি ধ্রুবক পদ, দ্যাট ইজ এক্স বার আমরা দেখেছি ই অফ এ সমান এ, কত হলো আমাদের 0। প্রুভড। থ্যাংক ইউ ফর okay, thank you for seeing the video, thank you.